ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস। আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। ইরানের নতুন কৌশলে বিভ্রান্ত হয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম। F-35 এর বিশেষ সংস্করণ ব্যবহার তেল আবিবের। খামেনিকে উৎখাতের ডাক ইরানের পতিত স্বৈরাচার পুত্র রেজা পাহলভির। মার্কিন প্রশাসনের দাবি, ধর্মীয় নেতাকে হত্যা ষড়যন্ত্রের বিরোধিতায় ট্রাম্প। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল। দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ দেখছে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো। এক রাতেই 8 জনের প্রাণ গেছে। অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান এবং আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলও। তেল আবিবের হামলায় এ পর্যন্ত 224 জনের প্রাণহানি হয়েছে ইরানে। বৃষ্টির মতো মিসাইল ঝরছে ইসরায়েলের আকাশ থেকে। টানা তৃতীয় রাতের মতো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত মধ্য উত্তরসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। তেহরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বিভিন্ন শহর। রোববার রাত থেকে হামলার নতুন ওয়েভ শুরু করে ইরান। দফায় দফায় ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ছুটতে থাকে ব্যালিস্টিক মিসাইল, যার বেশিরভাগই আঘাত হানে তেল আবিব, পেতা তিকবা সহ আশপাশের অঞ্চলে। মুহূর্তেই বিধ্বস্ত হয় বহু স্থাপনা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার। তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। مرزی رو نمیشناسه هر کی رو دلش خواست কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে। এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন, কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী আইআরজিসি উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে। তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব। যুদ্ধ চাই না, কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে। معنی حرف اینه که حالا که داره این کارا رو میکنه با اجازه آمریکا داره این کارو میکنه। এর আগে রাতভর ইরানের রাজধানী সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তেহরানে অবস্থিত কুদস ফোর্সের হেডকোয়ার্টারে বিমান হামলা চালায় আইডিএফ, যেখানে অবস্থান করছিল আইআরজিসির একাধিক শীর্ষ কর্মকর্তা। টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও। এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এটা আমাদের জন্য কঠিন একটা দিন। আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম, কিন্তু ভালো দিনও আসবে। আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় 2 হুমকিকে মোকাবেলা করছি, যার একটি ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটি তাদের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মার্কিন দূতাবাস। ভবনের ক্ষতির কথা নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সোমবার তেহরানের ছোড়া মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত হানে তেল আবিবের মার্কিন দূতাবাসের কাছে। এতে স্থাপনাটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। দুদেশে পাল্টাপাল্টি হামলার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাসের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে মার্কিন কনসুলেটও। ইরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ কাজেমি সহ আরও 2 কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছে। রোববার ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হন তারা। মোহাম্মদ কাজেমির অবস্থান লক্ষ্য করে ছোড়া গুলিতে ইসরায়েলিরা তাদের এই গোলায় তার এর মধ্যে 2 জন নিহত হয় এবং হামলায় আরও মৃত্যু হয়েছে কাজেমির ঘনিষ্ঠ সহকারী 2 জেনারেল হাসান মোহাঘেক ও মোহসেন বাঘেরি। আইআরজিসির পাশাপাশি তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভ্রান্ত ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। আত্মঘাতী হয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করছে অ্যারো, ডেভিড সিং এর মতো ডিফেন্স সিস্টেম। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনায় এমনই অভিনব কৌশল ব্যবহার করছে ইরান, যাকে আখ্যা দেওয়া হয়েছে নিউ অ্যাটাক মেথড নামেই। কি সেই জাদুকরী মেথড বা ধোঁকা দিচ্ছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে, এখনই তার বিস্তারিত জানাতে চায় না তেহরান।
অপারেশন রাইজিং লায়ন শুরুর আগে ইসরায়েল কি ভেবেছিল ইটের জবাবে এভাবে মিলবে পাটকেল? ইরানের হামলায় নাজেহাল বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা। কোন জাদু বলে ইসরায়েলকে কুপকাত করছে ইরান? পাচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য। নতুন এক মেথডের কথা প্রকাশ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসির নতুন কৌশলে আত্মঘাতী ভূমিকা পালন করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। বহু স্তর বিশিষ্ট ডিফেন্স সিস্টেমগুলো কাজ করছে একটি অপরটির বিরুদ্ধে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর অনবরত সমর্থন আর সর্বাধুনিক অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ঠেকিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সর্বোচ্চ সাফল্য পাচ্ছে তেহরান। ইসরায়েল অবশ্য বলছে, পাল্টা হামলার কথা জেনেই অভিযানে নেমেছে তারা। তবে এতটা বাধার মুখে পড়তে হবে হয়তো ভাবতে পারেনি। ডরথি থাস্ট্রিন, যমুনা নিউজ। বিমানের পাল্লার চেয়ে হামলার দূরত্ব বেশি, আর মাঝ আকাশে কোনো রিফুয়েলিং নেই। জরুরি অবতরণ করে ফুয়েল ট্যাঙ্কও ভর্তি করা হয়নি গোটা অভিযানে। তবুও কিভাবে ইরানে F-35 যুদ্ধ বিমান দিয়ে হামলা করতে পারল ইসরায়েল? অপারেশন রাইজিং লায়নের পর বারবারই এমন প্রশ্ন উঠে আসছে, যার চাঞ্চল্যকর উত্তর মিলেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে। 1000-এরও বেশি মাইল আসা যাওয়া করে ইরানে হামলা চালায় ইসরায়েলি F-35 যুদ্ধবিমান, যেটি একবার জ্বালানি ভরে প্রায় 700 মাইল অতিক্রম করতে সক্ষম। অর্থাৎ ইরানে অভিযানে মাঝ আকাশে রিফিউলিং অথবা জরুরি অবতরণ করতে হবে অন্য কোনো দেশে, যা বাস্তবে হয়নি। পাল্লার বাইরে গিয়েও যুদ্ধবিমানটি দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। কিন্তু কিভাবে? ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনায় F-35 ফাইটার জেটের বিশেষ সংস্করণ ব্যবহার করে তেল আবিব। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইরানকে সামনে রেখেই যুদ্ধবিমানটিতে কিছু সংযোজন আনে ইসরায়েল। নতুন এই সংস্করণের নাম রাখা হয় F-35I আদির, যাতে সংযুক্ত করা হয় অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক। তবুও অপরিবর্তিত থাকে যুদ্ধযানটির রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। অর্থাৎ স্টেলথ মোডেই আগের চেয়ে দূরের টার্গেটে হামলা চালাতে সক্ষম হয় ফাইটার জেটটি। শুনতে সহজ মনে হলেও বাস্তবে যুদ্ধবিমানে এমন পরিবর্তন আনা বেশ জটিল। কেননা স্টেলথ ফাইটার জেটের কাঠামোতে সামান্য পরিবর্তনেও নষ্ট হতে পারে এর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা। এটি খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। F-35 এর স্টেলথ ক্ষমতা নষ্ট না করেই এই পরিবর্তন আনা হয়েছে। শুধু বিমানের বাইরের কাঠামোতেই নয়, বিমানের অভ্যন্তরেও আনা হয়েছে পরিবর্তন। বেশ কয়েকটি স্তরে পরিবর্তন আনার ফলে নতুন মাত্রা পেয়েছে বিমানটির সক্ষমতা। দূরপাল্লার স্টেলথ ফাইটার জেটের মধ্যে অন্যতম বিবেচনা করা হয়ে থাকে F-35 ফাইটার জেটকে। অত্যাধুনিক সেন্সর আর নেটওয়ার্কিং প্রযুক্তিতে সমৃদ্ধ যুদ্ধবিমানটি যে কোনো পরিস্থিতিতেই জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে সক্ষম। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের হামলার মাঝে এবার ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে একটি মিসাইল ছুড়ে গোষ্ঠীটি, এবং বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা বিভাগ IDF। মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে তেল আবিব। দাবি, ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই তা ধ্বংস করে দেওয়া হয়। আর এ সময় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার কারণে সাইরেন বেজে ওঠে বিরশেবা, উত্তর নেগেভ সহ বিভিন্ন স্থানে, এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান নেন বাসিন্দারা। গাজায় আগ্রাসনের প্রতিবাদে প্রায়শই ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে থাকে হুতি বিদ্রোহীরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টায় ষড়যন্ত্র আঁটছিল ইসরায়েল, যার বিরোধিতা করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়ে মার্কিন প্রশাসন বলছে, রাজনৈতিক নৈতিকতা থেকেই এই অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট। তবে নিজ দেশের নাগরিকের উপর হুমকি আসলে ইরানকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা বিশ্বের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ানোর কোনো রকম আগ্রহ নেই ইরানের। নিজ দেশের প্রয়োজন, শান্তি রক্ষা ও জনগণের অধিকারের কথা চিন্তা করে পরমাণু সক্ষমতা অর্জন দেশটির একমাত্র লক্ষ্য। নিরন্তর এ দাবি জানিয়ে আসছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ধর্মীয় ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা রুহুল্লাহ খোমেনির পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতায় আসীন হন। কেবল ধর্মীয় নেতা হিসেবেই নয়, সমরাস্ত্র ও পরাশক্তিতে ইরানকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন এ নেতা। তার নেতৃত্বে ইরান অংশ নিয়েছে ইরাক, ইয়েমেন, ইসরায়েল বিরোধী গুরুত্বপূর্ণ যুদ্ধে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির সামরিক ক্ষমতা বাড়ানোর পিছনে ব্যাপক অবদান রেখেছেন সর্বোচ্চ নেতা। ইসলামের উপর বিশ্বাস রেখে কোন রকম পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা সরবরাহের দিকে যেতে চাই না আমরা। যদি চাইতাম তাহলে পশ্চিমারা আমাদের থামাতে পারত না। তারা আমাদের পারমাণবিক উন্নয়ন থামাতে পারেনি এবং শত চেষ্টা করলেও ভবিষ্যতেও তা থামাতে পারবে না। 86 বছর বয়সী প্রবীণ এ নেতাকে হত্যা করতে ষড়যন্ত্র আটে ইসরায়েল। এমন তথ্য ফাঁস করে মার্কিন প্রশাসন বলছে, পারমাণবিক চুক্তি বিষয়ে যথেষ্ট তিক্ততা থাকলেও সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ইসরায়েলের এ পরিকল্পনার বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিভাবে সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল, সে বিষয়ে জানা যায়নি কোনো তথ্য। মার্কিনী বিশ্লেষকরা মনে করেন, এখন পর্যন্ত মার্কিন কোনো সামরিক কিংবা বেসামরিক কাউকে হত্যা কিংবা ক্ষতি করেনি তেহরান। তাই নিজেদের রাজনৈতিক নৈতিকতা থেকে ব্যক্তি হত্যার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছেন ট্রাম্প। তবে একজন মার্কিনীর শরীরে ইরানের আঁচড় লাগলে তা সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এদিকে ইরান ও ইসরায়েলের মাঝে সমঝোতা সম্ভব বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দ্রুতই শান্তি আলোচনায় বসতে পারে দুই দেশ। আমার মনে হয় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব, এখনই সময়। কিন্তু কখনো কখনো ভালো কিছুর জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আশা করি ভালো কিছুই হবে, সেই সময় বোধ করি চলে এসেছে। পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। এরই মধ্যে এ সংক্রান্ত একটি আইন প্রণয়ন করছে দেশটির পার্লামেন্ট, যা শিগগিরই সেখানে উত্থাপন করা হবে। ইসরায়েলের সাথে সংঘাতের মাঝে এমন বিস্ফোরক তথ্যটি জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। সোমবার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করে ইরান। তবে এনপিটি চুক্তি থেকে বেরিয়ে গেলেও গণবিধ্বংসী মারণাস্ত্রের বিরুদ্ধেই অবস্থান থাকবে তেহরানের বলে জানানো হয়। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ কর্মসূচি নিশ্চিতে 1968 সালে স্বাক্ষরিত হয় নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি, যা 1970 সালে কার্যকর হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তির নাম ইসমাইল ফাখরি। আজ স্থানীয় সময় সকালে ইসমাইলের ফাঁসি কার্যকর করা হয়। মোসাদের দুই স্পাইয়ের সাথে যোগাযোগ এবং ইরানের গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাকে আটক করা হয়েছিল। এবার খামেনি প্রশাসনকে উৎখাতের ডাক দিল ইরানের পতিত স্বৈরাচার পুত্র রেজা পাহলভি। ইসরায়েলের সাথে সংঘাতের সুযোগ নিয়ে ইরানি জনগণকে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নির্বাসিত সাবেক এই যুবরাজ। অভিযোগ রয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হাতও মিলিয়েছেন তিনি, ছক কষছেন নানা ষড়যন্ত্র আর নীল নকশার। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, টিকতে পারবে কি আয়াতুল্লাহ খামেনির সরকার? সাল 1979 যুগান্তকারী বিপ্লবে পাশ্চাত্যপন্থী স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় ইরান। দেশ ত্যাগ করেন 37 বছর ধরে গদি আঁকড়ে রাখা মোহাম্মদ রেজা পাহলভি। পতন হয় 53 বছরের শাহ সাম্রাজ্যের। তখন থেকে ইরানের নেতৃত্বে ইসলামী বিপ্লবের নেতারা। 4.5 দশকের ইসলামী প্রজাতন্ত্র এবার উৎখাতের ডাক দিলেন ইরানের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে, যিনি বর্তমানে নির্বাসিত। একে তো ইসরায়েলের সাথে চরম সংঘাত, তার উপর একে একে হারাতে হচ্ছে শীর্ষ সামরিক নেতৃত্ব এবং পরমাণু বিজ্ঞানীদের। সময়টা ভালো কাটছে না খামেনি প্রশাসনের। ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হয়ে যেন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইরানের শাসন ব্যবস্থা। সেই সুযোগকেই কাজে লাগাতে চায় ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। এখন এটি একটি সুযোগ। শাসন ব্যবস্থা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। আশা এবং শক্তির এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের জনগণের অবশেষে নিজেদের মুক্ত করার সুযোগ এসেছে। তাদের লড়াইয়ে সমর্থন দিতে গোটা বিশ্ব প্রস্তুত।
চলমান অস্থিরতা আর সংকটকে পুঁজি করে ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন সাবেক ইরানি প্রিন্স, আর সেজন্য ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ডাক দিয়েছেন সরকার পরিবর্তনের। ইরানি জনগণ এখন বুঝতে পারছে সমস্যার মূল কারণ এই শাসন ব্যবস্থা, যেটি আর না থাকলে বিশ্ব এবং ইরানিরা উপকৃত হবে। শুরু থেকেই বিষয়টি নিয়ে তর্ক করে আসছে যে শাসন ব্যবস্থার পরিবর্তনই চূড়ান্ত সমাধান। এখন সামনে সুযোগ আছে, কারণ শাসনভার সবচেয়ে দুর্বল অবস্থানে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ শাসন ব্যবস্থায় ইরান জুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার এবং তার সরকারের। খামেনির শাসনামলেই ইরান হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান থেকে ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বাড়ির কাছে। আর এমন তথ্য জানিয়েছে আরবের বিভিন্ন গণমাধ্যম। পশ্চিম তীরের রামাল্লা আল বেরে শহরের রোববার স্থানীয় সময় রাত 11:20 দিকে মিসাইলটি পড়ে এবং জোরালো আওয়াজ পাওয়া যায় আশপাশে। ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের ছাদে। বাড়িটির কয়েক মিটারের মধ্যেই ওই মাহমুদ আব্বাসের বাসভবন এবং এই ঘটনায় 1.5 ঘন্টার মাথায় পশ্চিম তীরের হেব্রনেও পড়েছে মিসাইলের ধ্বংসস্তূপ। দুই জায়গাতে ইরানের শাহাব মিসাইলের অবশেষ পাওয়া গেছে। ইরানের কেবল সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। তেল আবিবের এমন দাবি আসলে অপপ্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেছেন, নারী শিশুদের লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলের অভ্যাসগত বর্বরতা। এর আগে তেল আবিবের দাবি যে ইরানের বেসামরিকরা নয়, কেবল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করেই তাদের অভিযান চলছে। ইসরায়েলের করা এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই অভিযোগ করেন বাঘেই। ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা। আতঙ্কে নাজেহাল বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্যসেবা নেয়ার হিড়িক দেখা যাচ্ছে। মেন্টাল হেলথ কেয়ার হটলাইনে গত 4 দিনে 4,500-এর বেশি ফোন কল করা হচ্ছে। এমনকি জুম মিটিংয়ের মাধ্যমেও মানসিক চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন বিপর্যস্ত ইসরায়েলিরা। চোখের সামনে অবাস্তব এক নগরী দেখছেন ইসরায়েলিরা। ধসে পড়া ভবন, ভাঙা রাস্তা আর সড়কে অ্যাম্বুলেন্সের অনবরত শব্দে যেন এক ঘোরের মধ্যে বাস করছেন তারা। নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বম শেল্টার। আমার প্রথমবারই এটি। 3 দশকের বেশি সময় ধরে পরিবার নিয়েছিল, কিন্তু এমনটা কেন করলো? আমার বাড়ি কেন ধ্বংস করে দিল? আমরা কি করেছি? আমি এখনো একবারের জন্য কাঁদিনি। অনেক বড় ধাক্কা খেয়েছি। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের মিসাইল ওয়েভের সাথে যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যের অবনতির ওয়েভ। তেহরান তেল আবিবের মাত্র 4 দিনের হামলার জেরে পাগল প্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। দিনে রাতে ইমোশনাল সাপোর্ট হটলাইনে 4,500-এর বেশি ফোন কল গিয়েছে। লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। জনগণের সুবিধার্থে 24 ঘন্টা এসব কেন্দ্রের কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের অতিরিক্ত খোঁজ খবর নিচ্ছে প্রশাসন। শুধু তাই নয়, দুর্যোগের মাঝেই জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকের সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়েছে। পুরো সেবাই দেওয়া হবে বিনামূল্যে। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোমের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 দিনেই নাজেহাল ইসরায়েলিরা। আহ্বান জানিয়েছেন দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপের। তাসরিয়ান সোফান, যমুনা নিউজ। ইরানের হামলায় ক্ষয়ক্ষতির লাইভ স্ট্রিমিংয়ে সাংবাদিকদের বাধা দিয়েছে ইসরায়েলের পুলিশ। তেহরানের ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং ইরানের মিসাইল হাইফায় আঘাত হানার মুহূর্ত ও ক্ষয়ক্ষতি সরাসরি সম্প্রচার করতেই তাক করা ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের ক্যামেরা। তবে সেটি সম্প্রচারে বিপত্তি বাধায় পুলিশ। ইরানের হামলার ভিডিও সম্প্রচার করা যাবে না এটি বলে হুঁশিয়ারি দেওয়া হয়, আর সাংবাদিকদের সরাতে স্থানীয় নিরাপত্তা কর্মীদেরও মোতায়েন করা হয়।
ইরানের অব্যাহত হামলায় ইসরায়েলে প্রাণহানির সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। আর বিবৃতিতে এমনটি জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গেল শুক্রবার ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান। ড্রোনের পরে ছোড়া হয় ব্যালিস্টিক মিসাইল, আর এসব মিসাইলের হামলায় প্রাণহানি হয়। তবে নিহতদের মধ্যে সামরিক, বেসামরিক, নাগরিক কতজন তা উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি নিহতদের বেশিরভাগই বেসামরিক। এদিকে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আলোচিত রাফাল সমরাস্ত্র কারখানা, এমন দাবি জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ফাইটার জেট তৈরির জন্য আলোচিত এই প্রতিষ্ঠানটির কারখানায় দফায় দফায় মিসাইল বিস্ফোরিত হয়। কারখানাটিতে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোমের জন্য বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হতো। কারখানাটিতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ইরানি গণমাধ্যম। 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। নিহত হয়েছে একজন। রাজধানী লিমা থেকে 30 কিলোমিটার দূরে কালাউ শহরে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। দেয়াল ধসে গাড়ির উপরে পড়ায় তাৎক্ষণিক মৃত্যু হয় একজনের এবং কম্পনের শিকার আশপাশের বেশ কয়েকটি অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও স্থাপনা। এর আগে 2021 সালে 7.5 মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় পেরু। এই ছিল যমুনা আইডেস্কের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।